नेत्र सवारे, सबहि धरे सज निज निज द्वारे। बंदन वार पताका के तू, सबहि बनाए मंगल हेतु। অপেক্ষার অবসান হলো। 14 বছর পর আমাদের দৃষ্টি ফিরবে। আমাদের রাম লক্ষ্মণ ফিরছে, কুলের গৌরব সীতা ফিরছে। সুমিত্রা, রথ সাজাও। আমি সময় নষ্ট করতে চাই না। নন্দীগ্রামে গিয়ে আমার রামকে বুকে জড়িয়ে ধরব। আপনার হৃদয়ের কথা আমার হৃদয় আগেই বুঝতে পেরেছিল। এখন তো প্রতিটা মুহূর্ত এক একটা বছরের সমান মনে হচ্ছে। আমাকে তো যেতেই হবে দিদি, নিজের কর্মের প্রায়শ্চিত্ত করতে। মহারানী কৈকেয়ীর জয় হোক। আপনি স্মরণ করেছেন। আমাদের নন্দীগ্রাম যাওয়ার ব্যবস্থা করুন। আমরা এখন এই মুহূর্তে আমাদের রামকে স্বাগত জানাতে নন্দীগ্রামে যাব। আমাদের অযোধ্যাতে খুশি ছড়িয়ে পড়বে। আজ শুধু আমাদের রামের নয়, এই অযোধ্যার বনবাস সমাপ্ত হবে। আর আজ রাম তপস্যা আর ভরত তার অপেক্ষার ফল পাবে। ওই দেখো, কুমাতা যাচ্ছে। হ্যাঁ, ওর দিকে তাকিও না, ওর ছায়া অশুভ। আমাদের প্রিয় ভ্রাতা রাবণ, ওনাকে বধ করা হয়েছে। রামের পরাজয়ই আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা, আর তোমার প্রহারই আমাদের প্রতিকার হবে। হঠাৎ করে এসব কি হচ্ছে? আনন্দের মুহূর্তে দুঃখের কেমন কালো ছায়া মহাদেব। মা, এই অন্ধকার কি কোনো অনিষ্টের সংকেত? হ্যাঁ পুত্র, এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রসারিত করেছে, তখন অধর্ম তাকে প্রতিস্পর্ধা দেখাতে তার মাথা তুলেছে। যখনই ন্যায় স্থাপন হয়েছে, তখনই অন্যায়ের কালো ধোঁয়া তাকে ঢেকে দিতে উদ্যত হয়েছে। আজ যখন মঙ্গলধ্বনিতে মুখরিত চারিদিক, তা প্রশমিত করার জন্য অমঙ্গলের শঙ্খনাদ তো হওয়ারই কথা ছিল। কিন্তু এই অন্ধকার শুধু প্রকৃতির পরিবর্তনের কারণে নয়, বরং চিন্তা আর বিবেকেরও পরিবর্তন। রাবণরূপী শত্রু বাইরে ছিল, আমাদের সামনে ছিল, আর তাই তাকে অস্ত্রশস্ত্রের সাহায্যে পরাজিত করা সম্ভব। কিন্তু সেই শত্রুর কি হবে, যে আমাদের অন্তরের ভেতর লুকিয়ে রয়েছে? কারণ না তাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে, আর না কোনো শস্ত্র বিদ্ধ করতে পারে। অর্থাৎ শ্রীরামের এখনো সব থেকে কঠিন পরীক্ষা দেওয়া বাকি আছে। হ্যাঁ পুত্র, কিন্তু এটাও সত্য, কষ্ট আর কঠিন বাস্তবের আগুনে পড়েই
স্বর্ণকুন্দন হয়ে ওঠে, আর নরশ্রেষ্ঠ নারায়ণের জ্ঞানরূপী আলো অর্জন করার জন্য অজ্ঞানের এই অন্ধকার থাকাটা অনিবার্য। রামের যাত্রাপথের পরীক্ষা শেষ। অশুভ দমন করে শুভর জয় এখন শেষ। রামায়ণের শিক্ষা এখন শেষ। এ কেমন মায়া, যা উৎসাহের প্রকাশকে অবসাদের অন্ধকারে বদলে দিচ্ছে? যে অযোধ্যা প্রভু শ্রীরামের আগমনের প্রতীক্ষায় আপ্লুত হয়েছিল, অকস্মাৎ সন্দেহে ডুবে গেল কেন? না, পরম ভক্ত হনুমান এ কিছুতেই হতে দেবে না। সূর্যের ন্যায় তেজস্বী আমাদের অযোধ্যার উপর এ কার কালো ছায়া পড়েছে? দাদার অপেক্ষায় যে প্রদীপ জ্বালিয়েছি আমরা, সেটাও নিভে গেল। যিনি রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন, ওনাকে কি আমরা এই অন্ধকারের দ্বারা স্বাগত জানাবো? হে প্রভু, এসব কি হচ্ছে? ভগবান সূর্য, আপনি যতই এ জগতের কাছে আলোর দেবতা হন, আমার কাছে আপনি জ্ঞানের আধার। আপনার শিষ্য এই হনুমান অসামঞ্জস্যের অন্ধকারে রয়েছে। অযোধ্যার উপর আবার কারো কুদৃষ্টি পড়েছে। অযোধ্যাবাসীদের বহুদিনের প্রতীক্ষা পূরণ হতে চলেছে। তাদের প্রভু শ্রীরাম আসতে চলেছেন, যিনি এই সংসারে ধর্মের প্রকাশ ঘটিয়েছেন। ওনাকে স্বাগত এই অন্ধকারে জানানো যাবে না সূর্যদেব। ওনার আগমনের মুহূর্তকে আলোয় ভরিয়ে তোলার জন্য এই হনুমান আপনাকে আহ্বান করছে। সূর্যদেব, এই কাল রাত্রিকে আলোকিত করতে আসুন আপনি। আমার বিনম্র আহ্বানে আপনি এলেন না সূর্যদেব। সঠিক কথাই বলেন প্রভু শ্রীরাম, ভয়হীন হয়ে না প্রীত। যে কাজ আমার নিবেদনের দ্বারা হলো না, এবার তা আমার ক্রোধ করবে। জয় শ্রীরাম। ভালোবাসার বিনয়ের শব্দ আপনি শুনলেন না, তাহলে এবার ক্রোধের হুঙ্কার শুনুন। আমি পবনপুত্র হনুমান আপনাকে উদয় হবার আদেশ করছি। আর যদি আপনি এটাও অবজ্ঞা করেন, তাহলে বাল্যকালে আমি যা ভুল করেছিলাম তা আজ ইচ্ছাকৃতভাবে করব। আমি আজ আবার আপনাকে গিলে ফেলব। সূর্যদেবের সারথি অরুণের প্রণাম স্বীকার করুন বীর হনুমান। আপনার ভক্তি এবং সমর্পণ অতুলনীয় অঞ্জনীপুত্র। কিন্তু আপনার ভক্তি যতটাই অটল, ততটাই অটল সূর্যদেবের চক্র এবং চলন। সৃষ্টির নিয়মও ততটাই অটল। সংসারকে জ্যোতি প্রদান করাই সূর্যদেবের একমাত্র কাজ নয়। জীবনের চক্র এবং সমস্ত জীবের দিন যাপন দুটোই ওনার উপর নির্ভরশীল। মর্যাদা পুরুষোত্তমের পরম ভক্ত কি প্রকৃতির এই মর্যাদাকে ভঙ্গ করবেন? যদি আপনি নিয়তির চক্রে বাধা দিয়ে সূর্যদেবকে তাঁর পথ বদল করতে বাধ্য করেন, তাহলে সমগ্র সংসার হাহাকার করবে। সূর্যাস্তের সঙ্গেই আসা দানবিক শক্তির এই কালো অন্ধকারকে সূর্যদেব কাল ভোরের আগে ভঙ্গ করতে পারেন না, কারণ এটাই নিয়ম।
আর বিশ্বাসে কোনো বন্ধনের বাধা নেই। আপনি এখানে কেন এসেছেন রানী কৈকেয়ী? দাদাকে বনবাসে পাঠানোর পাপকর্মকে আমি দাদার কথাতেই ক্ষমা করেছিলাম, কিন্তু সেই কারণেই মাতা সীতা অপহরণ হয়েছিলেন, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি ক্ষমার যোগ্য তো নই ভরত, আমি এরই যোগ্য। তাই আমার সন্তানেরা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি পাপ করেছি সে কথা আমি জানি। প্রতিটা মুহূর্ত অনুতাপের আগুনে জ্বলছি। আমার কারণে রামকে বনে বনে ঘুরতে হয়েছে, আমার কারণে আবার লক্ষণকে নিদ্রা ত্যাগ করতে হয়েছে, আমার কারণে আমার প্রিয় সীতাকে বিরহ ভোগ করতে হয়েছে, আমার কারণে অযোধ্যার সম্মান নষ্ট হয়েছে, সীতাকে সব রকমের অপমান সহ্য করতে হয়েছে। যে কষ্ট আমার রাম 14 বছরের বনবাসে সহ্য করেছে, তা যেন আমি অনুভব করতে পারি। সেই জন্য প্রাসাদে থাকা সত্ত্বেও আমি 14 বছর ধরে বনবাসীর জীবন যাপন করছি। জানি এই শাস্তি আমার পাপের জন্য পর্যাপ্ত নয়। আজ এই অন্ধকার আমার কর্মের ফল। যদি আমার যন্ত্রণা সত্যি হয়ে থাকে, যদি আমার প্রায়শ্চিত্ত সত্যি হয়ে থাকে, তাহলে এখন এই মুহূর্তে আমার ভেতরের আগুন এই সমস্ত অন্ধকারের বিনাশ ঘটাবে। মা, মা, আমি আর তোমার মা হওয়ার যোগ্য নই। এই আগুন আমার মুক্তি। এই বলিদানের প্রয়োজন নেই মা। মন থেকে চেয়ে নেওয়া ক্ষমা প্রতিটি পাপ, প্রতিটি ভুলের বিনাশ করতে পারে। আর যে অগ্নির আহ্বান তুমি করেছ, তা গ্লানির বোধ থেকে কেন, তা প্রেম থেকেও তো আসতে পারে।
যে মনে বিশ্বাসের প্রদীপ জ্বলে সে শরীরও কখনো অন্ধকার লিপ্ত হতে পারে না। যদি বিশ্বাস থাকে তবে পাথরেও ভগবান আছেন। যদি বিশ্বাস থাকে তবে মনুষ্য নারায়ণ। যদি বিশ্বাস থাকে তাহলে সব আছে। বিশ্বাস সেই সূর্য যে কোনো অন্ধকারকে গ্রাস করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম কইকেয়ী এখনো নিজেকে ক্ষমা করেনি। শ্রীরাম বনবাসে চলে যাওয়ার পর শত্রুঘ্নও ভরতের সঙ্গেই নন্দীগ্রামে থাকতে চেয়েছিলেন, কিন্তু ভরত তাঁকে অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্য শাসন করতে অনুরোধ করেন। তাই শত্রুঘ্নই এতগুলো বছর ধরে প্রজা এবং তার 3 মাতার খেয়াল রেখেছিলেন। सदा चलिया प्राण जाए पर वचन न जाए। দাদা, তোমার আগমন অযোধ্যা আর অযোধ্যাবাসী দুজনকে আনন্দের প্রকাশে প্রকাশিত করেছে। সত্য প্রকাশ অন্তর থেকে আসে ভরত। প্রকাশের জন্য যন্ত্রণার অগ্নি নয়, প্রেম এবং ক্ষমার উষ্ণ আহ্বানের প্রয়োজন হয়। দাদা, দীর্ঘজীবী হও। রাম কইকেয়ী এখনো নিজেকে ক্ষমা করেনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। नाना भांति निछावरी राम। करही परमानंद हर्ष और भरही। राम कौसल्या पुनि पुनि रघुबीरही चितवती कृपा सिंधूर नधिरही। हृदय विचारति बारही बारा कवन भांति लंकापति मारा।
রাম কইকেই এখনো নিজেকে ক্ষমা করেনি। মা যতই ব্যথিত থাক না কেন, সন্তান তাকে প্রসন্ন করার কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বের করে। দাদা, বনবাস সমাপ্ত হওয়ার সাথেই তুমি সকল প্রকার বাধা থেকে মুক্ত হয়েছ দাদা। এটা সেই পাদুকা যেটা তুমি আমায় দিয়েছিলে। তোমার অনুপস্থিতিতে এটার জন্যই অযোধ্যা সুখী আর সুরক্ষিত রয়েছে। আজ আমি আমার গ্লানি থেকে মুক্ত হলাম, আমার দায়িত্ব থেকে মুক্ত হলাম। আমার জন্যই তোমার মাথা থেকে ছাদ সরে গেছিল, তোমার চরণ থেকে পাদুকা দূরে সরে গেছিল। কিন্তু এখন তুমি এই অযোধ্যার মুকুট আর এই পাদুকা গ্রহণ করো। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। ভরত, দাদা, তোমার অযোধ্যা এখন তোমারই হলো। আজ আমার জীবনের সবথেকে বড় উদ্দেশ্য পূরণ হলো যে আমি শ্রীরামকে ওনার অযোধ্যা আর অযোধ্যাকে তার শ্রীরাম ফিরিয়ে দিয়েছি। প্রজার মুখের ঔজ্জ্বল্য আর তাদের মনের উৎসাহ তোমার পরিশ্রমের প্রতীক। একজন মাতার মতো তুমি আমার মাতৃভূমি অযোধ্যার খেয়াল রেখেছ। না দাদা, আমি তো একজন পুত্রের মতো মাতারূপী মাতৃভূমির ছত্রছায়ায় ছিলাম। শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। সন্তান কখনো মাতার খেয়াল রাখতে পারে? সে তো আমাদের অযোধ্যার কৃপা, যে আমাকে সামলেছে, যে আমার সম্বল হয়েছে আর আমাকে মমতার ছায়া দিয়েছে। ধর্মের প্রতি তোমার এই শ্রদ্ধা এক নতুন পরিভাষার জন্ম দিয়েছে। আমার প্রতি তোমার প্রেম আজ আমাদের এই স্বর্ণালী দিন দেখিয়েছে। তোমার রাজত্বে অযোধ্যা সুরক্ষিত ছিল, এক ছিল। এবার আমরা একসঙ্গে এটিকে এগিয়ে নিয়ে যাব। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला ले श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। श्रीमद् रामायण, দীর্ঘজীবী হও। श्रीमद् रामायण, श्रीमद् रामायण। আচার্য, এই যাত্রায় আমরা প্রয়াস করেছি যে আপনার জ্ঞানের যেন মান রাখতে পারি। রাম, আমি গর্বিত যে তুমি আমার শিক্ষার কেবল মানই রাখনি,
বরং আমার শেখানো মর্যাদাকে, রঘুবংশের সম্মানকে শিখরে পৌঁছে দিয়েছ। আজ সত্যিকারের গুরুদক্ষিণা পেয়েছে এই গুরু। এই নগর, এই রাজ্য, এই প্রজারা উদ্দেশ্যহীন ছিল, কারণ ধর্মের পথ দেখিয়ে দিলে নয়, বরং সে পথে চললে তবেই চেনা যায়। সময় হয়ে গেছে অযোধ্যায় ধর্মের ধ্বজা ওড়ানোর, রাম রাজ্য স্থাপন করার। আজ অমাবস্যার রাত্রি, এখন নগরে প্রবেশ করা শুভ হবে না, কিন্তু কাল ভোরে প্রবেশ করার জন্য প্রস্তুত থেকো পুত্র। ক্ষমা করবেন আচার্য, কিন্তু আপনিই তো শিখিয়েছিলেন যে সময় বা লগ্ন নয়, ব্যক্তির মন্তব্য, তার কর্ম শুভ হয়। অমাবস্যার এই রাতও আমার মাতাদের দর্শন করতে, তাদের আশীর্বাদ গ্রহণ করতে বাধা দিতে পারবে না। যে অযোধ্যাবাসীরা 14 বছর ধরে আমার জন্য অপেক্ষা করেছে, সেই প্রজাদের আর এক মুহূর্তও আমি প্রতীক্ষা করাতে পারবো না আচার্য। যদি আমার কর্ম শুভ হয়, আমার মন্তব্য শুভ হয়, তবে অমাবস্যার এই রাতও অযোধ্যার জন্য উৎসবে পরিণত হবে। উত্তম। গুরু তার শিষ্যকে শিক্ষা দেন, এটাই পরম্পরা, কিন্তু তোমার মতো শিষ্য গুরুর কাছেও প্রেরণাদায়ক। চলো, অযোধ্যার রাজ সিংহাসন তার রাজাকে স্বাগত জানাতে প্রতীক্ষা করে আছে পুত্র। একজন রাজা হবার পূর্বে আমি একজন পুত্র আচার্য, কিন্তু রাজ সিংহাসনে বসার পূর্বে যদি আপনি আদেশ করেন, তবে আমি কিছুক্ষণ আমার মায়েদের আঁচলের তলায় বসতে চাই। ওনাদের দর্শন না করে না এই রাজ্য সহ্য হবে, না রাজমুকুট। যখন একজন মা তার পুত্রের গৃহে ফিরে আসার পর আরতি করেন, গৃহপ্রবেশ করান, তখন তিনি পুত্রের শরীর এবং মন থেকে সংসারের সকল কুরীতি, সকল লাঞ্ছনা ধুয়ে দেন। কর্তব্যের ভার তোলার আগে তার শুদ্ধিকরণ করেন। আমিও সেই শুদ্ধির আশাতেই রয়েছি আচার্য। আজ্ঞা দিন গুরুদেব, আমরা গিয়ে গৃহপ্রবেশের আয়োজন করি। তাই করুন। প্রভু, প্রজাদের প্রতীক্ষার অবসান ঘটান। হ্যাঁ দাদা, অযোধ্যাকে সুখের রঙে রাঙিয়ে তোলো। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु दड़ित रुचि सुचि नामि जनक सुतावरम श्रीराम श्रीराम জয় শ্রীরাম,
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এত মিষ্টান্ন! অনেক মাস হয়ে গেছে সুস্বাদু ভোজন করিনি। এই এই দাঁড়াও দাঁড়াও, এই বানরেরা কি করছে? এই দুরন্ত বানরেরা তো মিষ্টান্ন নিয়ে পালিয়ে গেল। এবার প্রজাদের প্রসাদ কি করে দেব? আরে কেউ এদের আটকাও। প্রভু, অযোধ্যার প্রজাদের উপর আপনার অধিকার, আর আমাদের অধিকার আপনাকে স্বাগত জানানো। কিন্তু আপনার জন্য আনা মিষ্টান্ন ছিনিয়ে নিয়ে এই উদ্ধত বানরেরা তা দূষিত করে দিল। এই বানররা আপনার ছবিকে ধূলিসাৎ করছে প্রভুরাম। এদের অযোধ্যা থেকে বের করে দিন প্রভু, না হলে সব নষ্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। হ্যাঁ বের করে দিন, হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। চলো। দাঁড়াও, দাঁড়াও তোমরা। জয় শ্রীরাম। হনুমান, দাঁড়াও। ও কোনো সামান্য বানর নয়, আমার পরিবার, আমার রক্ষক। ও সেই অস্ত্র যে আমায় বাহুবল প্রদান করেছে। ও সেই কবচ যে যুদ্ধে আমায় রক্ষা করেছে। 1 বৎসর ক্ষুধা তৃষ্ণায় ছিল, যুদ্ধে সহায়তা করেছে, আমার জন্য কত যাতনা সহ্য করেছে। আমার বানর বীরেরা সীতার সঙ্গে মিলনের সেতু হয়েছে, ধর্মরথের চক্র হয়েছে। আর রঘুকুল কখনো উপকার ভুলে যায় না। আজ যদি অযোধ্যাতে আমার বানর বীরদের জন্য স্থান না থাকে, তবে আমার জন্য স্থান নেই। যদি আজ আমার বানর বীরেরা অযোধ্যায় না থাকতে পারে, তবে আমিও অযোধ্যায় থাকতে পারবো না। যদি আমার বানর বীরদের আপনারা গ্রহণ না করেন, তবে আমিও আপনাদের উপহার গ্রহণ করতে পারবো না। আমার বানর বীরদের অনাদর রঘুনন্দনের অনাদর, রঘুকুলের অনাদর।
আসছেন। কথায় আছে অযোধ্যা ফিরে আসার পরে প্রভু রাম মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় প্রাসাদটি লক্ষণকে দিয়ে দিয়েছিলেন লঙ্কার সমস্ত গতিবিধির ওপর দৃষ্টি রাখার জন্যে। বানর সৈনিকগণ, আমরা অযোধ্যার শোভা বাড়াতে এসেছি, সমস্যা নয়। অযোধ্যাবাসীরা আমাদের সম্পর্কে জানেন না, সেই জন্য পরবর্তী আদেশ পর্যন্ত বানর সৈনিকরা অযোধ্যার সীমার বাইরে অপেক্ষা করবে। এই তাদের রাজার আদেশ। কিন্তু বানররাজ, প্রভু এইমাত্র যে বললেন আমরা 1 বৎসর অভুক্ত অবস্থায় যুদ্ধ করেছিলাম, এবার প্রভু যদি এই প্রতিশ্রুতি দেন যে আমরা 1 মাস পর্যন্ত ভোজন পাব, আর যদি আমরা সেই ভোজন দ্বারা তৃপ্ত হয়ে যাই, তাহলে সমস্ত বানর এই নগর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকব। সেই ভোজনের প্রতীক্ষায় রয়েছি আমরা। এটা সূর্যবংশের অযোধ্যা বানররাজ, আর এখন তো আমাদের দাদা রঘুনন্দন শ্রীরামও ফিরে এসেছেন। এখন অযোধ্যায় আর কোনো শরীর এবং মন অতৃপ্ত থাকবে না। দশরথ নন্দন শত্রুঘ্ন, আপনি কি আশ্বাস দিচ্ছেন নাকি প্রতিস্পর্ধা দেখাচ্ছেন? কথা বলার আগে ভেবে বলো শত্রুঘ্ন, কারণ আমি মহাবীর হনুমানকে প্রতিস্পর্ধা জানানোর ফল পেয়েছি। অযোধ্যার রাজকুমারকে ধৈর্য নয়, উদারতা শোভা দেয় দাদা। শ্রীরামের অনুজ আমি, কথা দেওয়ার পর তা ফিরিয়ে নিতে পারবো না। এখন এই মুখনিসৃত শব্দ না আর ফেরাতে পারবো না এই প্রতিস্পর্ধাকে। গ্রহণ করলাম। ভ্রাতা শত্রুঘ্ন, আপনার হাত ক্লান্ত হয়ে পড়বে ভোজন আনতে আনতে, কিন্তু এই প্রভু শ্রীরামের দাস তৃপ্ত হবে না। প্রতিস্পর্ধা করা শত্রুঘ্নের বাল্যকালের অভ্যেস, আর তা গ্রহণ করা হনুমানের। কিন্তু এই প্রতিস্পর্ধা 2 মিত্রের অস্ত্র দ্বারা নয়, এটি প্রেমের সঙ্গে খেলা হবে। আর শত্রুঘ্ন যখন প্রতিস্পর্ধার প্রহার করেই ফেলেছে, তখন হনুমানের প্রতিঘাত থেকে তা কেবল শত্রুঘ্ন এবং হনুমানের মাতা সীতাই আটকাতে পারেন। মাতার হাত থেকে ভোজন গ্রহণ করে তৃপ্ত হবে তো হনুমান? এখন ভিতরে সেই প্রাণহীন প্রাসাদে প্রাণ সঞ্চার করো। যতক্ষণ না মাতা কৈকেয়ী গৃহপ্রবেশের আরতি করবেন, সীতা ও রামের পদ প্রাসাদের চৌকাঠ স্পর্শ করবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতাপতি রামচন্দ্রের জয়। কিছু বলার প্রয়োজন নেই দেবী। আমি খুব ভালো করেই জানি কোন প্রশ্ন উকি দিচ্ছে আপনার মনে। যে শ্রীরামের সংসারে আগমনের উৎসবে আমরা সম্মিলিত হয়েছি, যার বিবাহ উৎসবের ভাগীদার আমরা ছিলাম, তার অযোধ্যায় পুনরাগমনের সমারোহে আমরা না গিয়ে থাকি কিভাবে? ওনার অযোধ্যায় ফিরে আসার এই উৎসবের সাক্ষী হওয়া থেকে না আমি বঞ্চিত থাকব, না আপনি। তাহলে আমরা যাব তো পিতা? হ্যাঁ পুত্র, কারণ শ্রীরাম আসছেন। শ্রীরাম আসছেন, শ্রীরাম আসছেন। नहीं और भाई सूरज जागा पाए अमृत ये मन प्यासा पतझड़ पीता मधुरत आई जीवन में जैसे सुध पाई सुखी धरा पे जैसे महबर से ठंडक पाए नैना तर से महायुद्ध अयोध्या ने जीता लौटे हैं राम लखन सीता हमरे राम जी सिया पधारे सरयू के किनारे द्वार सजाओ संग साथिया
सौभाग्य है जगे रे दुख दूर भय सारे स्वागत में नाचो संग साथिया शीश काट तारा दुष्ट दशानन पाप कर आए मर्दन हो राम से है रघुवीर बने तू हकेश बने है अंजन ओ मिथिला कुमारी अवध वधु संसार की अब सीता माता दशरथ नंदन रघुराय के गुण दस दिशाओं में हर नर गाता काली रात है बनी दिवाली खुशियाँ निराली दिए सजाओ मेरे साथी लल्ला राम जी सिया हमारी अखियन के तारे हम सब उतारे आरती श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम শ্রীরাম আসছেন শ্রীরাম আসছেন शीश काट तारा दुष्ट दशानन पाप कर आए मर्दन हो राम से है रघुवीर बने तू हकेश बने है अंजन ओ मिथिला कुमारी अवध वधु संसार की अब सीता माता दशरथ नंदन रघुराय के गुण दस दिशाओं में हर नर गाता श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम এখন ভেতরে এসে এই প্রাণহীন প্রাসাদে প্রাণ সঞ্চার করো। সীতার সাথে গৃহে প্রবেশ করো পুত্র। কি হলো পুত্র? এই হাত পুণ্য স্থাপনার জন্য অনেক বড় পাপ করেছে মা। রাবণের বধ করে ব্রহ্মহত্যার পাপে মলিন আমি। কেবল তোমাদের আরতিতে শুদ্ধ হবার নয় মা, তাহলে কি আমাদের স্নেহে বা আরতিতে কিছু কম হয়ে গেছে পুত্র? তোমার স্নেহে কোনো কম নেই মা, কেবল সকল মাতা উপস্থিত নন। একজন মাতা আমার আরতি করছেন না। আরতি করার জন্য আমার মা কৈকেয়ী দুটো হাত কম পড়েছে মা। কৈকেয়ীর দুঃখ আর লজ্জা কতখানি তুমি জানো না। ও বলে তোমাকে কখনো মুখ দেখাবে না। ও ভয় পায়
লজ্জা পাই তোমার সম্মুখে আসতে। ও সংবাদ পাঠিয়েছে, ও যদি তোমার সম্মুখে আসে তাহলে ও বাঁচবে না। ওর আত্মা ওর শরীর ত্যাগ করবে। আর তোমাদের গৃহপ্রবেশে কোনো সংকট চায় না ও। তাহলে তো বনবাসের থেকেও বড় সংকট হয়ে যাবে মা। মা কৈকেয়ীর অনুপস্থিতি অমঙ্গল হবে। আমার মা কৈকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি নগরীতে তো প্রবেশ করেছি, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না। রঘুনন্দন তো হয়ে গেছি, কিন্তু রঘুকুলের রাজা হতে পারবো না। আমি আমার মা কৈকেয়ীকে ছাড়া গৃহপ্রবেশ করব না মা। রাম তোমার প্রতীক্ষা কেবল রঘুকুলের এই আঙিনাই নয়, অযোধ্যার প্রতিটি আঙিনা করছিল। নিজের প্রজাদের আর পরীক্ষা নিও না, প্রবেশ করো। মা কৈকেয়ীর অনুপস্থিতিতে কি করে এগোবো আচার্য? যে মা ছোট থেকে এত স্নেহ দিয়েছেন, সেই মা কৈকেয়ীর অনুপস্থিতিতে অযোধ্যার রাজ সিংহাসন কি করে সামলাবো? দাদা, সূর্যের ধর্ম হচ্ছে সকলের জন্য উদয় হওয়া। শুধুমাত্র একজনের জন্য সে নিজের কর্তব্য বিমুখ হতে পারে না। লজ্জার ভার মমতার ঊর্ধ্বে, আর সেই জন্যই রানী কৈকেয়ী নিজেকে একটা কক্ষে বন্দী করেছেন। মনে যখন গ্লানি থাকে তখন আশীর্বাদের হাত কিভাবে উঠতে পারে? আর শুধুমাত্র তার জন্য তুমি অযোধ্যার প্রজাদের আশীর্বাদ দেওয়ার থেকে বঞ্চিত করতে পারো না। এসো না দাদা, গৃহপ্রবেশ করো না। গৃহ কাকে বলে ভরত? প্রাচীর, ছাদ, নাকি সেই আশ্রয় যেখানে সাধন বস্তু তো আছে, কিন্তু সেখানে প্রেমের চিহ্ন নেই? গৃহের আধার হলো মা, আর মায়ের মন যদি অশান্ত হয় তাহলে গৃহে শান্তি কি করে থাকবে ভরত? যদি আজ আমি আমার মায়ের লজ্জার নিবারণ না করতে পারি, তাহলে সেই গ্লানির অঙ্গ হওয়া স্বীকার করছি আমি। মা কৈকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি গৃহপ্রবেশ করব না। রাম তোমার কর্ম এবং চিন্তা দুই শুদ্ধ। তুমি অধর্মের বিনাশ করে ধর্মের ধ্বজা উড়িয়েছ। সংসারের ত্রাতা নিজে গ্লানির সাগরে কিভাবে তলিয়ে যাবে? কোন কাজে লাগবে সেই সুকর্ম যা আমার মায়ের মনের কষ্ট হরণ করতে পারে না? যে মায়ের মনের কষ্ট দূর করতে পারে না, প্রজার মনের কষ্ট কি করে দূর করবে? শ্রীরাম ঠিক বলেছেন আচার্য। এই মুহূর্তে পুত্রের কর্তব্য রাজার দায়িত্বের থেকে বড়। যতক্ষণ না মা কৈকেয়ী গৃহপ্রবেশের আরতি করবেন, সীতারামের পদ এই গৃহের চৌকাঠ স্পর্শ করবে না। আমাদের মহারানী কৈকেয়ীকে ডাকতে হবে, নইলে সূর্যবংশ সূর্য সম রামকে হারিয়ে ফেলবে। শক্ত করে ধরো, চোখ লক্ষ্যের দিকে।
তীর একদম সোজা। এবার এটা টানো আর ছাড়ো। আর কতদিন অযোধ্যার আকাশে তুমি শোকের ছায়া হয়ে ঘুরে বেড়াবে? কতদিন অযোধ্যার আনন্দে তুমি গ্রহণ হয়ে থাকবে? অনেক বছর পর সব দুঃখ দূর করে সুখের বার্তা আসতে চলেছিল। দাদা রাম অযোধ্যায় পা রাখতেই যাচ্ছিলেন, কিন্তু উনি দরজাতে দাঁড়িয়ে রয়েছেন কেবল তোমার জন্য, মহারানী। ঠিক বলেছ তুমি। আমার কুকর্মের পরিণতি মৃত্যু শয্যা পর্যন্ত ভোগ করব আমি। আমার একজন পুত্রকে অযোধ্যার সিংহাসনে বসানোর চেষ্টায় আমি আমার আরেক পুত্রকে বনের আগুনে ছুঁড়ে ফেললাম। অমঙ্গলের আরেকটা রূপ আমি। রামের আগমনের শুভ মুহূর্তটাকে আমার উপস্থিতিতে আমি অশুভ কি করে করে তুলি? কি করে রামের মুখোমুখি দাঁড়াবো আমি? কি করে? তোমার দুঃখ, তোমার প্রায়শ্চিত্ত না তোমার করা কুকর্মকে কোনোদিনও মুছে দিতে পারবে, আর না তোমার প্রতি দাদার ভালোবাসাকে। তুমি এতদিন যা কিছু অনিষ্ট করেছ, তারপরেও দাদা তোমাকে নিজের মাতা মনে করত। তুমি যে অপরাধ করেছ তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তুমি তোমার গ্লানির আগুনে দাদার এই আনন্দের মুহূর্তকে কোনোভাবেই পোড়াতে পারবে না। কিন্তু দাদা রাম প্রতিজ্ঞাবদ্ধ যে যতক্ষণ না তুমি দরজার কাছে গিয়ে ওনার আরতি করছো, ততক্ষণ না তো উনি ভিতরে আসবেন আর না তো রাজ্যাভিষেক করবেন। চলো, দয়া করে চলো। আমি যেতে পারবো না। কে কয়ের রাজকুমারী শক্তিশালী ছিল, কিন্তু নিজের পুত্রের জীবন অভিশপ্ত করে তোলা এই হতভাগী মা দুর্বল। ভয় করে আমার যে আমার রামের সামনে এসে দাঁড়ালে আমার হৃদয় আমার সাথে কোনো ছলনা না করে বসে, আমার হৃদস্পন্দন বন্ধ না হয়ে যায়। যদি তাই হয় তাহলে আবার আমার রামের পথের বাধা হয়ে যাব। আমার মৃত্যুর কারণে আমার রামের আগমনের শুভক্ষণ অশুভক্ষণে পরিণত হবে। না, আমি এই পাপ কখনোই হতে দেব না। ভালোবাসার সামনে গ্লানিকে মাথা নত করতেই হবে, তোমাকে যেতেই হবে। আমি যেতে পারবো না ভরত, ক্ষমা করে দাও আমাকে। বোঝাও আমার রামকে যে আমার মন আর বিবেক আজ আর আমার বশে নেই। এখন শুধু প্রভুর কাছে এইটুকুই প্রার্থনা যে আমি শীঘ্র আমার রামকে যেন রাজ সিংহাসনে বসতে দেখি, আর তারপর আমি নিশ্চিন্তভাবে আমার দেহ ত্যাগ করতে পারি। তবেই তো আমি তোমার পিতার কাছে ক্ষমা চাইতে পরলোকে যেতে পারবো। হয়তো তখনই আমার আত্মা শান্তি পাবে। ক্ষমা করে দাও ভরত, ক্ষমা করে দাও। অসহায়তার এই মুহূর্তে কইকেয়ীকে তুমি সাহস জুগিও নারায়ণ। কইকেয়ীকে আমার রামের সম্মুখে আসার আর ওকে আশীর্বাদ করার শক্তি দিও। রামের জন্য, অযোধ্যার জন্য কইকেয়ীর মন শান্ত করতে হবে। ওকে বিশ্বাস করাতে হবে যে ওর আশীর্বাদ অভিশাপ নয়, বরং অযোধ্যার ভবিষ্যৎ। হে ভগবান, আমাদের উদ্ধার করুন। 14 বৎসর অযোধ্যা অপেক্ষা করেছিল, এই অপেক্ষার অবসান ঘটান। এখন কি হবে? মহারানী কইকেয়ী বাইরে আসবেন?
না এলেই মঙ্গল, যার কারণে আমাদের রাম এত কষ্ট ভোগ করলো। মহারাজ দশরথ নিজের প্রাণ ত্যাগ করলেন, তার ছায়াও আমাদের হবু রাজার ওপর পড়া উচিত নয়। সীতা, আজ মা কৈকেয়ীর সম্মান যদি স্থাপন না করতে পারি তবে তা কখনোই হবে না। সংসার এই বলবে যে রাম নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে মহাযুদ্ধ করেছিল, সে তার মায়ের সম্মান রক্ষা করতে পারেনি। যে চরণ গ্লানির শিকলে বাঁধা, তা আপনার কাছে কি করে আসবে আর্য? যখন মূল শুকিয়ে যায় তখন শুধু পাতায় জল ঢাললে বৃক্ষ সতেজ হয় না, মূলে জল দিলেই তার প্রাণ ফিরে আসে। আপনি আগেও করেছেন আর্য। প্রথমে মাতা অহল্যা ছিলেন, আর এখন মাতা কৈকেয়ী। আপনাকেই মাতা কৈকেয়ীর মন জাগিয়ে তুলতে হবে। যদি স্ত্রী তোমার মতো ধর্মাত্মা হয় তবে ব্যক্তির জন্য কোনো লক্ষ্যই অসাধ্য নয় সীতা। ধন্যবাদ। श्रीराम श्रीराम राम राम श्रीराम। মহলে না গিয়ে কোথায় চলে গেলেন শ্রীরাম? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কোথায় চলে গেলেন শ্রীরাম? না রাম, না 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 না, রাম রাম রাম, ক্ষমা করো শ্রীরাম, ক্ষমা করো। এই পাপী তার নিজের সমস্ত অপরাধ স্বীকার করছে। আমি আপনার চরণ স্পর্শ করছি প্রভু। আমি অনেক শাস্তি পেয়েছি, আমায় আর শাস্তি দেবেন না, দেবেন না। না 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 রাম, না 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 না। শ্রীরাম কি ক্ষমা করবেন এনাকে? এত পাপ করার পরে তো রাবণও ক্ষমা পায়নি, তাহলে তো এনাকে যতই শাস্তি দেওয়া হবে ততই কম হয়। ইনিই তো সে যিনি মহারানী কৈকেয়ীর মনে অধর্ম, অন্যায় আর হিংসার বীজ বপন করেছিলেন। প্রিয় গণেশ, স্বীকার করছি মন্থরার কথাই শ্রীরামের কষ্টের কারণ। কিন্তু শ্রীরাম এ কথা ভালো করেই জানতেন যে ক্ষমা পরম ধর্ম, ক্ষমাই সবচেয়ে বড় ধর্ম। শ্রীরামরূপী জ্ঞানের সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হও পুত্র। কেরালে অবস্থিত কুডাল মানিক্যাম মন্দির ভারতের একমাত্র মন্দির যেখানে ভরতকে পুজো করা হয়। শোনা যায় এই মন্দির হনুমান এবং ভরতপুত্র পুষ্কল স্থাপন করেছিলেন। যাকে ভয় মারছে তাকে আর কি বা শাস্তি দেওয়া যায়? আপনার ভয়ই আপনার শাস্তি মন্থরা। কিন্তু তুমি এখানে
আমি আপনার কোনো ক্ষতি করতে নয়, মুক্তি দিতে এসেছি। কেমন মানুষ তুমি রাম? আমার ওপর ক্রোধ হচ্ছে না? অযোধ্যার 14 বছরের অশুভ মুহূর্তের কারণ আমি, তোমার বনবাসের কারণ, মহারাজ দশরথের অসময়ের মৃত্যুর কারণ আমি। আমার এই অপরাধের শাস্তি দেওয়ার ইচ্ছে করে না তোমার? আপনি কিছুই করেননি মন্থরা, এটা তো নিয়তি ছিল, সময়ে এমনটা চেয়েছিল। আপনি কেবল নিমিত্ত মাত্র। যদি আপনি না করতেন অন্য কেউ করত, কিন্তু ঘটতো এটাই, এই রাম বনবাসেই যেত। নিমিত্ত হবার শাস্তি আপনি ভোগ করেছেন, এবার পালা মুক্তির। আসুন আসুন মন্থরা। রাম রাজা হতে চলেছেন। যেমন রাজা তেমন প্রজা। রাজার ক্ষমা, প্রজাদের জন্য দয়া আর করুণার উদাহরণ হয়। শ্রীরাম এটা জানেন, যে হৃদয় ক্ষমা করতে জানেন সেই হৃদয়ই সত্যিকারের ন্যায় করতে পারেন। আচ্ছা, তার মানে মন্থরাকে ক্ষমা করে শ্রীরাম ওনার ওপর শুধুমাত্র করুণা দেখাচ্ছেন না, বরং নিজের প্রজাদেরও করুণার শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ পুত্র, শ্রীরাম সেই রাজা নন যিনি কেবল যুদ্ধে জয়লাভ করে তাঁর শক্তি আর রাজ্য বিস্তার করে। শ্রীরাম সেই রাজা যিনি মন জয় করে সবার হৃদয়ের রাজা হয়ে থাকতে জানেন। আর আজ মন্থরাকে ক্ষমা করে উনি এই সম্পূর্ণ সংসারকে রামরাজ্যের একখণ্ড দৃশ্য দেখালেন। সেই রামরাজ্য যার সবচেয়ে বড় শক্তি নিজের ক্রোধ আর হিংসাকে জয় করা। তাঁর এই কাজের দ্বারা শ্রীরাম সংসারকে এটা দেখালেন যে এক রাজার সবচেয়ে বড় শক্তি হল ক্ষমা করা। चंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुत